আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত কোরআন ও সুন্নাহ পেজের ও ইউটিউব চ্যানেলের দর্শকবৃন্দদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হযরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি এর কারামত। বলকের বাদশাহ শাহী তখত ছেড়ে বনে জঙ্গলে গিয়ে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হয়ে যে আল্লাহ পাকের খাঁটি ওলিতে পরিণত হয়েছিল তা সকলেরই জানা। সেই মহান সাধক হযরত ইব্রাহিম আদমের অনেকগুলো কারামত প্রকাশ পায়। আমরা সংক্ষেপে দু একটি ঘটনা উল্লেখ করব ইনশাআল্লাহ। এক, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার পক্ষ থেকে বারবার সতর্কীকরণ ঘটনার সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত বাদশাহী পরিত্যাগ করে বনবাসী হলেন। নিশাপুরে এক নির্জন পর্বত গুহায় তিনি কঠোর সাধনায় নিমগ্ন হন। সপ্তাহের মধ্যে প্রতি শুক্রবার গুহা থেকে বের হয়ে এক বোঝা কাঠ কুড়িয়ে বিক্রয় করেন। তার অর্থ থেকে রুটি ক্রয় করতেন। উক্ত রুটির অর্ধেক গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন, বাকি অর্ধেক নিয়ে গুহায় চলে যেতেন। এ সামান্য রুটি দ্বারা তিনি সপ্তাহের খাদ্য চাহিদা পূরণ করতেন। এভাবে তিনি একাধারে 9 বছর অতিবাহিত করেন। শীতকালে গুহার অভ্যন্তরে বেশ ঠান্ডা থাকতো, যাতে মানুষের বসবাস উপযোগী ছিল না। এর মধ্যে হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি অধৈর্য না হয়ে ইবাদতে লিপ্ত থাকতেন। তিনি প্রতি শুক্রবার বরফ গুঁড়া করে ভোরবেলা গোসল করতেন। দুপুরবেলা বরফ গলা কিছু পানি পেতেন, যা দ্বারা উযু করতেন। সারা দিনে মাত্র একবার উযু করলেই হয়ে যেত। সুবহানাল্লাহ। একদা রাত্রিবেলায় তিনি প্রচণ্ড শীত অনুভব করলেন। শীতে ইবাদত বন্দিগিতে কষ্ট হতে লাগলো। তখনই তিনি আল্লাহ তাআলার নিকট শীত লাঘবের জন্য দোয়া করলেন। কিছুক্ষণের মধ্যে গুহার অভ্যন্তরে আর ঠান্ডা অনুভব হলো না। বাতাসটা বেশ স্বাভাবিক গরম অনুভব হলো। এই অবস্থায় খুব আরামে নামাজে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি রাত কাটিয়ে দিলেন। ভোরবেলা ফজর নামাজের পর ওজিফা শেষ করে যখন তিনি পিছনের দিকে তাকালেন, তখন দেখতে পেলেন একটি বড় সুড়ঙ্গের মধ্য দিয়ে একটি বিরাট অজগর মাথা বের করে হাঁ করে গরম নিঃশ্বাস ছাড়ছে, যার কারণে গুহার অভ্যন্তর উত্তপ্ত হয়েছিল। তিনি দৃশ্যটি দেখে একটু ভীত হলেন এবং আল্লাহ তাআলার নিকট অজগরের বিপদ থেকে মুক্তি কামনা করলেন। একটু পরেই অজগরটি অদৃশ্য হয়ে গেল। সে সময় থেকে উক্ত গুহার মধ্যে কস্তুরী জাতীয় সুঘ্রাণ বিরাজ করতে থাকে। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটি ঘটনা হচ্ছে, একদিন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাস গমন করেন এবং পবিত্র গৃহে প্রবেশ করে নামাজ আদায় করেন। উক্ত নামাজে তিনি এত স্বাদ ও তৃপ্তি পান, আর কখনো এমন হয়নি। এমত অবস্থায় সেখানে সারাদিন রাত থাকার জন্য পরিকল্পনা করলেন। সেখানে রাত্রে কাউকে থাকতে দেয়া হতো না, তাই তিনি চটের ভেতর পেঁচিয়ে থেকে লুকিয়ে রয়ে গেলেন। খাদেমগণ এশার নামাজের পরে দরজা বন্ধ করে দিল। সে মসজিদে রয়ে গেল। গভীর রাতে দেখলো মসজিদে কয়েকজন লোক এসে নামাজ পড়ছে। তারা সকলেই চটের পোশাক পরিহিত। তারা মসজিদে পৌঁছে মেহরাবের কাছে গেলেন ও নামাজ পড়লেন। ইব্রাহিম আদম বের হলেন না। তারা নামাজ শেষ করে তাসবিহ নিয়ে বসে গেল। এ সময় একজনে বলে উঠল, এই মসজিদে আমাদের ব্যতীত আরও একজন লোক আছে। তখন তাদের মধ্যে যিনি ইমাম তিনি বললেন, হ্যাঁ, এখানে ইব্রাহিম বিন আদম রয়েছে। সুবহানাল্লাহ। সে আজ 40 দিন পর্যন্ত ইবাদতে তৃপ্তি পাচ্ছে না, তাই এখানে এসে হাজির হয়েছে। একথা শুনে ইব্রাহিম বিন আদম লুকিয়ে থাকতে পারলেন না। সে বের হলে ওলিদের সম্মুখে হাজির হলেন। জিজ্ঞেস করেন, হুজুর, ইবাদতে তৃপ্তি না পাওয়ার কারণটি দয়া করে একটু বলে দিন। তখন তাদের ইমাম বললেন, তুমি 40 দিন পূর্বে বসরা নগরীর এক দোকান থেকে খেজুর খরিদ করেছিলে। তখন একটি খেজুর নিচে পড়েছিল। তুমি নিজের মনে করে এনেছ, অথচ সেটি তোমার ছিল না। তারপর থেকেই তোমার ইবাদতের তৃপ্তি হারিয়েছে। এই কথা শুনে আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লাম। অতঃপর আরও কিছু সময় তাদের সাথে কাটালাম। পরে বসরায় গিয়ে দোকানদারের কাছে মাফ চাইলাম। দোকানদার খেজুরের দাম মাফ করলেন এবং ইব্রাহিম বিন আদমের সঙ্গী হয়ে ওলিদের অন্তর্ভুক্ত হইতে চাইলেন। এক পর্যায়ে তিনি কামালিয়াত লাভ করে আবদালের দরজা লাভ করলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওলিদের আদর্শ গ্রহণ করে ওলি হওয়ার তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।